পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন ৬৭৩টি শূন্যপদ তৈরি। পুজোর মুখে বড় সিদ্ধান্ত মন্ত্রিসভায়। বলে রাখি, রিক্রুটমেন্ট নিয়ে, পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি নিয়ে এই মুহূর্তে বড় খুশির খবর রয়েছে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন শূন্যপদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। পুলিশ এবং দমকল বিভাগের জন্য একাধিক শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রকল্প সাধারণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠক থেকে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উঠে আসে উড়িষ্যাতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের বিষয়টিও। তো অবশ্যই মন দিয়ে শুনবেন, মন দিয়ে দেখবেন ভিডিওটি। ভেরি ইম্পর্টেন্ট আপডেট রয়েছে নিয়োগ নিয়ে। প্রচুর শূন্যপদ রয়েছে। পুজোর মুখে ফের কর্মসংস্থানের সম্ভাবনা রাজ্যে। মন্ত্রিসভার বৈঠকে ৬৭৩টি শূন্যপদ তৈরি করা হলো। পুলিশ সহ একাধিক বিভাগে এই শূন্যপদ তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই ওই শূন্যপদগুলোতে নিয়োগের সম্ভাবনা রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই পুলিশ, দমকল সহ বিভিন্ন দপ্তরে মোট ৬৭৩টি শূন্যপদ সৃষ্টির ছাড়পত্র দেওয়া হয়। নতুন শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য ৪৯৪টি পদ সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি অগ্নি নির্বাপন দপ্তরে অর্থাৎ ফায়ার ব্রিগেডের জন্য ১২২টি সহ আরও একাধিক দপ্তরে নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। খুব শীঘ্রই এই শূন্যপদ পূরণে পদক্ষেপ করবে রাজ্য সরকার। উল্লেখ্য, গত জুন মাসেও রাজ্যের বিভিন্ন দপ্তরে মোট ৫৫২টি শূন্যপদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল রাজ্য মন্ত্রিসভা। এর মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে ১০৫টি শূন্যপদ এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ২৭০টি শূন্যপদে নতুন নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া স্কুল শিক্ষা দপ্তরে ৩৫ জনকে নিয়োগ করা হবে। বুধবারের মন্ত্রিসভার বৈঠকে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। চাষাবাদ, পানীয় জল সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে বাড়তি নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভালো আলু বীজ উৎপাদন এবং কৃষি বিভাগের বিভিন্ন গবেষণার শাখার প্রকল্প নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। জানিয়ে রাখি, উন্নত মানের ৫০ লক্ষ আলু চারা তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পের বিষয়টিও বাড়তি জোর দেওয়া হয়েছে। এবং বেশ কিছু দপ্তরের কাজের ঢিলেমি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি উড়িষ্যাতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের বিষয়টি উঠে আসে এই বৈঠকে। বিষয়টি নিয়ে আগেই উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্য সচিব বিপি গোপালিকাকে উড়িষ্যা সরকারের সঙ্গে সমন্বয় বজায় রেখে পদক্ষেপ করার বার্তা দেওয়া হয় ওই দিনের বৈঠকে। তো এত খুশির খবর রয়েছে, জানলেন, বুঝলেন। অবশ্যই খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন জারি হবে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হবে। পুজোর আগেই কিন্তু একটা অনেক বড় সুখবর দিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কয়েকটি দফতরে শূন্যপদ কিন্তু সৃষ্টি হয়ে গেছে এবং অপেক্ষার শুধুমাত্র এখন নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তি বের হওয়ার। বিজ্ঞপ্তি বের হওয়ার পরেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে। সমস্ত প্রসেস ধাপে ধাপে হবে। তাই অবশ্যই যখনই আপডেট আসবে, অ্যাপ্লাই শুরু হবে, বিজ্ঞপ্তি জারি হবে, আমরা আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে সেই চাকরির আপডেট আপনাদের জন্য প্রোভাইড করবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কোথাও কোনো রকম ডাউট থাকলে, কিছু জিজ্ঞেস করার থাকলে আপনারা নির্দ্বিধায় আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।